লাগে নাই। Let's try to find it. সামার শেষ হয়ে যাচ্ছে আজকে 29 আগস্ট। সেপ্টেম্বর 1 তারিখ থেকে মোটামুটি সবার ক্লাস শুরু। যারা কাজ করতেছে হয়তো সামারে একটু রিল্যাক্স পাইছে, ওটা পাবে না। তো সামার শেষ হওয়ার আগে ইচ্ছা ছিল কোনো একটা জায়গায় যাওয়ার, সময় করে উঠা যায় না। আজকে যাচ্ছি একটা ভেরি ইন্টারেস্টিং সিটি, যেটার নাম হচ্ছে ইয়ারোস্লাভল। ইট ওন্ট বি আ ভেরি এক্সপেন্সিভ ট্রিপ। সো কারো যদি আশেপাশে কোনো সিটিতে বা সুন্দর একটা প্লেসে যে নদীর পাড়ে যেতে ইচ্ছা করে, তাহলে ইয়ারোস্লাভল কুড বি আ ভেরি গুড অপশন। সো লেটস গো অ্যান্ড সি হোয়াট উই হ্যাভ ইন ইয়ারোস্লাভল। আমরা শহরের থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি, অলমোস্ট চলে আসছি আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি। এখন হচ্ছে রাতে কি খাবো তার জন্য রান্না বান্না করবো। সো আমরা সুপার মার্কেটে আসছি, ফেরি ক্রেস্তো। আজকে প্রথমত শুক্রবার, একটা ফ্যাক্ট বলি, রাশিয়াতে স্যাটারডে সানডে তো অফ থাকে। তো ফ্রাইডেতে মোটামুটি সবাই সিটির বাইরে নিজেদের দাচা বা নিজেদের কোনো জায়গায় ঘুরতে চাইলে যেতে থাকে। তো আজকে যেই পথটা আমাদের আসার কথা ছিল 4 ঘন্টায়, ওইটা আমাদের কত 3 ঘন্টা এক্সট্রা লাগছে। অনেক জ্যামের ভিতরে পড়ছি, ওরকমভাবে আসতেও পারিনি। তো আমরা আস্তে আস্তে অলরেডি 10টা বেজে গেছে। আজকে হয়তো সিটিতে এমন কিছু দেখতে পারবো না, অনলি কালকে সময় থাকবে দেখার জন্য। তো আমরা এখন রাতে খাবার জন্য এখানে আবার 11টা 12টার পর মনে হয় না অনেক কিছু থাকবে। তো আমরা যেটা চেষ্টা করব যে আজকে রাতে থেকে কালকে সকালবেলা আবার হচ্ছে যে সিটি সেন্টারে বিভিন্ন প্লেস দেখবো। কেনাকাটা শুরু করবো। একটা কার্ট নিতে হবে মনে হচ্ছে। সোহান ভাই অলরেডি একটা কার্ট নিছেন। আমরা শাকসবজি সেকশনে চলে গেলাম, মনে হয় সালাদ বানাবে। আচ্ছা, প্রথমে আমরা পেঁয়াজ নেব। পেঁয়াজ, চাল দেখেন, পেঁয়াজ নিয়েও দেখে নেন, যার যেটা মনে হয় সেটা নেন। সকাল বাজে 10:10। অলরেডি ভাবি হচ্ছে আমাদের জন্য নাস্তা বানায় ফেলাইছে। চলো না আপনাদেরকে দেখাই। ডিম ভাজি এর সাথে খিচুড়ি, আর কি লাগে সকালবেলা। আজকে হচ্ছে সেকেন্ড ডে। গতকালকে রাত্রে যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, আমরা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, আমরা কোথাও যাইতে পারিনি। আজকে সকালবেলা প্ল্যান ছিল 9টার দিকে বেরোবার, বাট একটু উঠতে দেরি হয়ে গেছে। তো আজকে আমাদের টার্গেট থাকবে যে 3-4 ঘন্টার ভিতরে যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্লেসেস আছে ইয়ারোস্লাভলে, ওগুলো দেখা। এর আগে আমি আসছিলাম একবার, বাট ওভাবে দেখা হয়নি। এবার সবাইকে দেখানোর উদ্দেশ্যে একটু দেখা হবে, অ্যান্ড আশা করি সবার সিটিটা ভালো লাগবে। এখানকার বাড়িঘরগুলো খুবই ডিফারেন্ট মস্কো থেকে। আমরা এখন আসি হচ্ছে সেন্ট্রাল নিয়ার মার্কেট। সেন্ট্রাল নিয়ার মার্কেট মানে হচ্ছে সেন্ট্রাল মার্কেট। এটা হচ্ছে এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। মূলত ইয়ারোস্লাভ 2টা কারণে প্রতিষ্ঠিত হয়েছিল। একটা হচ্ছে এই নদী বেসড, আর একটা হচ্ছে মার্কেট বেসড। এখানে হচ্ছে ডিরেক্ট মালামাল আসতো পারস্য থেকে, সিল্ক, কটন, ইভেন ইন্ডিয়া থেকেও আসতো, বাট ইনডিরেক্টলি। এখানে হচ্ছে আপনার আগের মতো ওইরকম হচ্ছে সেন্টার হাব নাই রাশিয়াতে, বাট এটা হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন আপনি জামা কাপড় থেকে শুরু করে জীবনে চলার জন্য যা দরকার এই এক মার্কেটে সব আছে। ওইখানে দেখছেন খাবারের দোকান, এখানে দেখতেছেন কাপড়ের দোকান, এই পাশে জুতার দোকান, সামনে হচ্ছে ড্রাই ফ্রুটসের দোকান আছে, ইভেন সামনে মোবাইল রিপেয়ারিংয়ের শপ আছে। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে যে ইয়ারোস্লাভলের একটা ম্যাপ দেখা যাচ্ছে একদম সেন্টারে, যেটা আমরা বললাম যে 0 কিলোমিটার। তো এখানে লেখা আছে দ্য ক্যাপিটাল অফ দ্য গোল্ডেন রিং। সো গোল্ডেন রিংটা কি আসলে হচ্ছে, আমি শুরুতে একবার বলছিলাম যে গোল্ডেন রিংটা হচ্ছে রাশিয়ার 8টা টপ সিটিকে গোল্ডেন রিংয়ের আন্ডারে রাখা হয়। তো যখন আমরা যদি ম্যাপে দেখি তাহলে দেখবো যে একটা রিং তৈরি করছে। সো এই টপ সিটিগুলো কালচারাল হেরিটেজ খুবই রিচ, এদেরকে নিয়ে গোল্ডেন রিং বলা হয়। সো এখানে লেখা বলতেছে যে ইয়ারোস্লাভলটা হচ্ছে এই যে গোল্ডেন রিংয়ের ক্যাপিটাল। মজার বিষয় আছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন পার্কে যাব তখন বুঝতে পারবো। এই দেখেন, রিভার ভলগা, রিভার কতরসল। পার্কটার নাম হচ্ছে স্ত্রেলকা। স্ত্রেলকা মানে রাশিয়ান ভাষা হচ্ছে অ্যারো, তীর। কেন নাম আসছে দেখেন, এই ভলগা আর কতরসল এই দুইটা মিলে হচ্ছে এই যে এদের যে কনফ্লুয়েন্স বা কি বলে সঙ্গম স্থল, এখানে হচ্ছে একটা তীরের মতো গঠন করছে। এইখান থেকে এই পার্কটার নাম আসছে পার্ক স্ত্রেলকা বা তীর পার্ক। একটা মজার জিনিস দেখতেছেন, এই যে ভালুকের পায়ের ছাপ, বেয়ারের পায়ের ছাপ ওই পাশে। তারপর হচ্ছে প্রত্যেকটা বেঞ্চ খেয়াল করেন, একটা হচ্ছে বেয়ার উইথ হালবার্ড, মানে এটা হচ্ছে আপনার হাতে একটা কুঠার। 1010 সালে প্রিন্স ইয়ারোস্লাভ যখন এই শহরটা প্রতিষ্ঠিত করেন, তখন একটা কাহিনী প্রচলিত আছে, উপকথা। বলা হয় যে উনি এসে একটা ভালুকের সাথে মারামারি হয়েছে এবং উনি ভালুকটারে মেরে ফেলছেন। বিয়ারের হাতে কুঠার কেন? ফার্স্ট অফ অল, পুরো রাশিয়া যদি দেখেন, রাশিয়ার সাথে কিন্তু বিয়ারের একটা খুব ওতপ্রোত সম্পর্ক। এই বিয়ারটা হচ্ছে আপনার স্ট্রেংথের প্রতীক। আচ্ছা, আমরা ডট খেলতে যাচ্ছি। কার্ড বলতেছে যে 400 রুবল লাগবে। যদি কোন প্রাইস দেবো, বড়, মাঝারি, ছোট? প্রাইজ নিলেই হয়, একটু খেলি আর কি। 6টা লাগাইতে হবে। 6টা লাগাইতে হবে। 6টা লাগাইতে হবে, তাহলে বড় মিডিয়াম ছোট প্রাইস আছে, তাহলে ছোট প্রাইস দিয়ে শুরু করি না? 3 জনে ট্রাই করি, কি বলেন? আমার মনে হচ্ছে ও 2টা বেশি লাগাইতে পারবে না, মানে মনে হচ্ছে এখন দেখা যাক। ওর একটু চশমা তো দূর কা নজর
কামজোর কামজোর তো আছে। 1 লাগে নাই ভাই কি বললাম আচ্ছা আর তুই কটা লাগাবি তোর? হ্যাঁ মিনিমাম 4টা মিনিমাম 4টা মিনিমাম 4টা লাগাবি, ঠিক আছে? চশমাটা খুলে নিলাম কারণ দূরকার নজর ঠিক আছে আমার অ্যাটলিস্ট দুইটা ওর থেকে বেশি আমি একটা লাগাইছি, খাজা দুটা লাগাইছি, তাহলে তোর এখন টার্গেট হচ্ছে 3টা। টার্গেট বেশি দেন। 1 2 লাস্ট টার্গেট দে, লাস্ট। আমার সামনে ড্র। আমার পিছনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন মোটামুটি রাশিয়ার সব সিটিতে এরকম একটা জায়গা দেখতে পাবেন। এটাকে বলা হয় রাশিয়ানে ভেচনি আগুন বা এটার্নাল ফায়ার। এটার মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা হচ্ছে ওই অঞ্চলের জন্য রাশিয়ার জন্য প্রাণ দিছে তাদের স্মরণে এই এটার্নাল ফায়ারটা জ্বালানো হয়। এটা হচ্ছে কখনোই নিভে না, একটা সিস্টেম করা হয়েছে, এটা 24 ঘন্টা জ্বালানো থাকবে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটা ভিতরে পাশে হচ্ছে আপনার রেজিলিয়েন্সের প্রতীক হিসেবে দুইটা মূর্তি দেওয়া সোলজারদের। সো এটা সব শহরেই আছে, শুধু ইয়ারোস্লাভল না। ইয়ারোস্লাভ শহর এটা মানে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা ইয়ারোস্লাভ শহর থেকে রাশিয়ার জন্য যুদ্ধ করছিল। কি মরিয়ম, তোমার অনুভূতি কি? কি অনুভূতি কি? খুবই মজা, খুবই ফান। তুমি কেন উঠলে না? মিস করেছো। অনুভূতি কি? সেই তো এই যে পুরো টাইম ক্যামেরা চালাইছি। দেখি দেখি কেমন হচ্ছে। ও তো কিছুক্ষণের মধ্যে আমরা ঘোরাঘুরি শেষ করব, বাট একটা জিনিস, একটা পার্থক্য আছে। আমরা যেমন মস্কো যখন দেখাই, মস্কোতে সেন্টারে রেড স্কোয়ার আছে, রেড স্কোয়ারের পাশে দেখা যায় যে হাঁটাহাঁটির অনেক জায়গা, শপিং মল। বাট এখানে যখন আসলাম, এটা তো আমাদের সেন্টার, একদম সেন্টার, ইয়ারোস্লাভের সেন্টার। তো সেন্টারে যে পার্কটা আছে, এই পার্কে মোস্ট অফ দ্য জায়গায় আমরা খালি দেখতেছি বিভিন্ন ধরনের রাইড, তারপর হচ্ছে দোকান, মানে হচ্ছে যে মনে হচ্ছে যে অল দ্য অ্যাক্টিভিটিস ইন দিস সেন্টার। হচ্ছে এই যে মিরর মেজে ঢুকলাম। So basically we're trying to find the end of this face. And this looks, you see? Let's try to find the end. আমি তো ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসি। I guess এক্সিট here. ওই যে পেয়ে গিয়েছি। I'm the pro. ভাই মিরর মেজটা সলভ করে ফেলেছি। Yay! সো আমরা যে একটু আগে স্ট্রেলকা বা অ্যারো বা তীরের যে বিষয়টা বলছিলাম, এটা কিন্তু এই জায়গাটায় যদি আমরা একটু দেখি যে শেপটা এরকম, তো যে রিভারের জাংশনটা ওটা আমরা সামনে গেলে দেখতে পারবো। ইয়ারোস্লাভের ট্যুরটা মোটামুটি এখানে শেষ হচ্ছে। তো আমরা সেন্টারে ঘুরছি, এখানে ক্রেমলিন খুঁজতেছিলাম, ওই জায়গাটায় যাওয়া হয়নি। ক্রেমলিন মেনলি একটা মিউজিয়ামের মতো জায়গা, যেখানে একটা ক্যাথেড্রাল আছে, ওটার ভিতরে আমরা ঢুকি না। আর পেইড যে প্লেসেসগুলো, ওগুলোতে আমরা ঢুকিনি। মোটামুটি বাইরে বাইরে সেন্টারে সব জায়গায় ঘোরা হয়েছে, পার্কগুলো দেখা হয়েছে। সো ইন জেনারেল যদি শর্টে বলতে চাই, খুব একটা এক্সপেন্সিভ না এই জায়গায়। অ্যান্ড হচ্ছে যে মস্কো থেকে আসার অনেক অপশন আছে, বাস আছে, তারপর হচ্ছে ট্রেন আছে, খুব বেশি খরচ হবে না। অ্যান্ড ডিস্টেন্সও খুব বেশি না, হয়তো 3-4 ঘন্টা লাগতে পারে। তো একদিনে মোটামুটি দেখা হয়ে যায়, এর বেশি সময় লাগবে না। তো কারো যদি মস্কো থেকে মোটামুটি একটা ডিস্টেন্সে কোনো একটা সিটি দেখার ইচ্ছা হয়, সেক্ষেত্রে ইয়ারোস্লাভ কুড বি আ ভেরি গুড অপশান। কারণ হচ্ছে এখানে আশেপাশে ওয়াকিং অ্যান্ড হচ্ছে যে ভিউজ, ভলগা রিভার, তো এই জিনিসগুলো খুব সুন্দর। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ইন এনি কেস আপনাদের কোনো সাজেশনস বা কোনো ইচ্ছা থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। উইল ট্রাই টু গো দেয়ার অ্যান্ড হ্যাভ আ গুড informative video for you. So thank you so much. See you in another video.